ওকে, আমরা আম, এবার পায়ের আঙ্গুলগুলো বের করি। পায়ের আঙ্গুল বের না করলে আসলে খারাপ লাগতেছে। পায়ের আঙ্গুল বের করা খুব ইজি। হাত আঙ্গুল যেভাবে বের করছিলাম ওইভাবেই এগুলা কানেক্ট করেন। 1 2 3 4, 4টা আঙ্গুল বের হয়ে গেছে। 1 2 3 4, 3 4 এক্সট্রুড বাই পলিগন। আর এবার এখান থেকে আরেকটা আঙ্গুল বের করতে হবে। এটা ছাড়া আসলে তেমন উপায় আমারও জানা নাই, আমি এমনি করি। আর এখানে লুপ গুলা কিভাবে ভাঙতে হবে এটা তো আগের বারে দেখাইছি, আবার এখানে আরেকবার দেখতে পাবেন। ওইটা দেখেন স্কেল করে আমরা কিভাবে স্কেল করবেন করা যায়। কি কি স্কেল করছিলাম? এই যেখানে যে রুলটা মেক করবেন স্কেল করে হাতে যখন ট্রাই করছিলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা মানে আচ্ছা ঠিক আছে, ওইটা আরেকটা পলিগন নিয়ে আমি পুরো দেখাচ্ছি। ওইটা ওই জিনিসটা আসলে দেখাইছিল আরেকজন, ওটা তারেক মির্জা দেখাইছিল। তারেক মির্জা হ্যাঁ ফ্রিডম টেক, কিন্তু ও যা করছিল ও কমপ্লিটলি আমি ওটা ফলো করি না। আমি অনেক কিছুই চেঞ্জ করছি, আরো সিম্পলিফাই করছি, যেটা অনেক ডিটেইলে চলে যায় আস্তে আস্তে, মানে শেষের দিকে ও পুরো মানে জিব্রা শেড ডিটেইল ওখানেই দিয়ে ফেলাইছে, মডেল করছে ওটাকে, মানে অ্যানিমেটেবল ইয়া করে না। আর ওর টপোলজি আমি ফলো করি না। ওই কিন্তু ওই আপনি যেমন বললেন না, শোল্ডারের থেকে একদিকে তুইলা তারপরে আবার তলার থেকে, বগলের তলার থেকে হাত এক্সট্রুড করে, ওই সিস্টেম করে কেন আমি কিন্তু ফলো করি। হেডটা তো একদম মানে কেমন বলবো, কেমন লাগছে হেডের এটা ভালো না, ওই যা করছে ওই টাইমে ওইটা দেখেই সবাই মডেলিং শিখছে, আমরাও মডেলিং ওইটা দেখেই শিখছি ওই সময়। ওই হেড মানে রিড করতে কষ্ট হবে এখন এই সময় এসে। এই সময় না, আমার কথা হচ্ছে যে মানে তখন ওইটাই ছিল মার্কেটে ভালো টিউটোরিয়াল, ওই সময় বলে ওটা বুঝাইতেছে কি, কিন্তু মানে ওই আর কি। আচ্ছা, আমার কাছে যেটা আমার স্টাইল আমি বানাই নিছি, এরকম আমি যেটা করি এটা সম্পূর্ণ আমার স্টাইল। সবারই তাই হয় হয়তো একটা সময় করে। আচ্ছা, এখন এখানে ওটা সি দিয়ে থেকে এখানে সরি স্ন্যাপ করছি, কই গেছে কি আবার এখান থেকে একটা আদর্শ বানবেন। হ্যাঁ আনবো। এই জায়গাটা ঠিক করতে হবে, ওটা আমরা একটু পরে করবো। অল্প পলিগনের মধ্যে জিনিসগুলোকে বের করে আনতেছি আগে, পরে আমরা যখন অনেক পলিগন এখানে পেয়ে যাব তখন আস্তে আস্তে এই জিনিসগুলোকে আমরা সরাই ফেলবো। এখানে যেরকম একটা পোল তৈরি হয়েছে, একটা ভার্টেক্স থেকে 1 2 3 4 5 6টা এই জিনিসগুলো আমরা সরাই ফেলাতে পারি। আমরা এখনো করতে পারি। দেখেন এখানে সিম্পল একটা ব্যাপার আছে, এখান থেকে এদিকে নিয়ে গেলাম। এই যে এজটা আমরা এখানে ছেড়ে দিছিলাম, এটা এখান থেকে নিয়ে আসেন আবার। একদম সিম্পল। এইগুলাকে নামায় দেন, কারণ পায়ের ওয়েটটা নিচের দিকে।
আপাতত এখানে ছাড়লাম। পুরানোগুলোতে বেশি জায়গা দিই, এগুলো একটু ছোট করে দিই। এই কটা ভার্টেক্সদের অনেক কাটাকাটি করতে হয় না, একটা ওয়েল্ড মারা দিই। বানাই দিলে এরকম হবে, not too bad. তো ঘুরে ঘুরে এক জায়গায় আনা শেষ করে যাতে আর কি অতিরিক্ত না হয়। এখানে একটা ট্রায়াঙ্গেল চলে আসছে, এদিকে যদি আরেকটা ট্রায়াঙ্গেল ফালানো যায় তাহলেই হয়, সেটা আমরা পারি আসলে। আবার নিচে ফিরে আসি, এটাকে ঘুরাই দিতে থাকি। এখন কয়টা বাজে? 6:35 তো বাজে না, আমার ঘড়ি নষ্ট। আমরা কয়টা 10টার দিকে ভাত খেতে পেরে যাবো, বিকজ 11টায় এবার গেট লাগাই দেবে তো বেশি দেরি। রাতে ভাত খাবো রাতে আপনি বললেন কি খাবেন, রাতেরটা আমার কিন্তু। হ্যাঁ আরে না কি করেন, এটা তো অন্যায় হয়ে গেল। আমারও তখন আপনি জুসের টাকাও দিতে দেন নাই। আমি বাসিন্দার লোক, এখানে একটা ট্রাই আছে, এখানে একটা ট্রাই আছে, তা আমরা দুইটা ট্রাই এখান থেকে উঠাই দিই। হ্যাঁ এটা টেনে যোগ করে দিলেই হচ্ছে। এখানে কোনো লজিক নাই আসলে। আমার কাছে পাটা একটু কঠিন লাগে, যেন আমি পাটা ইয়ে করি, এড়াই যাওয়ার চেষ্টা করি। পাটা কম করা হয়েছে, এটা ঠিক। পাটা ডিফর্মেশন কম থাকে, এইজন্য মনে হয় একটু কম হয় না। আর একটা ব্যাপার আছে যে পা সবসময় জুতা সহই বানাই আসলে। এখন দেখেন একটা ফ্লো আসতেছে আস্তে আস্তে। জিব্রা সেই তো এখান দিয়ে আরো কয়েকটা সাবডিভিশন দিয়ে নিয়ে হয়ে যায় না? যদি
জিব্রাশা এক সময় করে দেখাবো নি, হ্যাঁ, পুরো একটা জি স্কয়ার থেকে পুরো একটা হিউম্যান ক্যারেক্টার করে দেখাবো নি। না এটাকে নিয়ে যান, জি স্কয়ার তো কাজ জানে, জি স্কয়ার যদি পাশে তিনি সবসময় কোয়াড বজায় রেখে রেখে দেয়, লুক নিয়ে চিন্তা করতে না হবে। কিন্তু এটা পরে রিটপও আপনার করতেই হবে, ওটা আপনি করতে মানে এটা নিয়ে লাভ কি? এটা নিলে তো রিটার্ন করতে হবে, কারণ এটা তো চেঞ্জ হয়ে যাবে জিজ্ঞাসা দেওয়ার পরে। না এটা রিটপও করতে হবে না, কারণ এখানে টপোলজি তো অলরেডি যা আছে এইটাই সাবডিভিশন হতে থাকবে। যদি কিছু বাড়তি বের করলেন, লাইক কোনো না নোজ বের করলেন, নোজটা তো এখানে লো করে দিতে এখান থেকে বানাই নিয়ে যাবো না, তখন তো আর কোনো কারণ না। বা এখন দেখেন এটা 100% কোয়াড আছে, কিন্তু এই এই অবস্থায় কিন্তু এটা 100% কোয়াডই আছে। হ্যাঁ টাইম কিন্তু আছে। এখন আপনার যেটা করতে হবে এখানে পুশ আর পুশ এই কয়টা ধরেন, কানেক্ট। যেটা একটা কানেক্ট আর এগুলা যেটা কানেক্ট, আর এখানে একটা কানেক্ট দিতে পারেন। অনেকগুলা ট্রাই চলে আসছে না? হ্যাঁ এগুলো ইয়ে করতে পারি, এত কিছু না করে কোলাপস করে কমাই দিই, এমনি রাখি। ওকে আপাতত এমনি থাক, জাস্ট এগুলো একটু রাউন্ড আপ করে দিতে পারি। পায়ের তালুর নিচে যে প্যাড গুলা মাংসের, ওগুলা বাই করে দিচ্ছি। না আরেকটা দরকার, রিটোপো কিন্তু অনেক টাইম লাগবে না, মডেলিং যতক্ষণ লাগবে অতক্ষণ না রিটোপো লাগে যায়। একই কথা, আপনি তো মনে করেন পুরো মডেলটার উপরে বিল্ড করতে দিতেছে, শুধু কি কোনো সেকেন্ড টাইম আর ই লাগে না, বেশি রিফাইনিং লাগে না, একবারই নামা যায় করে করে, কারণ যেহেতু শেপ তার কারণে আছে। তারপর বলা যায় না, যদি লাগে রং করাই লাগে। আচ্ছা পাশায় একটু দরকার, আমরা ইমেজ প্লেন আবার অন করে দিই। আমি তো ওটা আপলোডে দিয়ে আইসা শুরু করে আপলোড হয়ে যেত, হ্যাঁ ভুলে গেছি। আচ্ছা এটা করে তারপর ওটা আপলোডে দেবো। তারপর করবেন কি, মডেলিং এর ক্লাস সব একসাথে রিলিজ, ওটা দিয়ে দিবেন আজকে সবাই ট্যাগ টুক করে দিতে, মডেলিং এর সব একসাথে রিলিজ কামিং সুন। একবারে কুইক কপি স্কেচে কালার করে আপনারা একটা পোস্ট দিয়া দিলেন যে এটা হবে। থাক আস্তে ধীরেই করি, তাড়াহুড়া করে রিলিজ না করি। ওটা আর সাথে ইমেজটা একসাথে। হ্যাঁ আমার ইমেজ তৈরি করতে টাইম লাগে। আমি আইসা আমার চেয়ে বেশি লাগে।
পেটটা একটু মোটা রাখি, পেটের মধ্যে মাংস না থাকলে অভুক্ত মনে হয়। जितना लम्हा है मांगे तो हमको ये सारा संसार मिले, जाने क्या चाहे वो हमने तो चाहे ही, साथ गुजर जाए हर एक लम्हा भी ऐसा दिलदार मिले, प्यार के साए ऐसे भी रसते यहाँ, नील गगन के तले समझे समझ के हर एक चाहत को रस में चुमके टे 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 na 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 ta na 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 na, ऐसे कहीं नजर आए सारे इशारे चलते कहीं, ফ্লোটা কেন কোন দিকে নিচ্ছি বুঝতে তো পারতেছেন নিশ্চয়ই। কেন মানে বুঝতেছেন না? মাসলের ভাজন যায় মানে আমি জাস্ট হিসাব করতেছি যে ও কোন দিকে, মানে মাংসটা কোন দিকে ঝুলে আছে সেদিকে ভার্টেক্স একটা টেনে সাথের গুলো আবার ওটার সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি। আমার পাছাটা যদি এরকম বাইরের দিকে ঝুলানো থাকে তাহলে বাইরের দিকে যাবে, যদি ভিতরের দিকে ছেলেদের পাছা আসলে ভিতরের দিকে ঝুলানো থাকে, মেয়েদের পাছাগুলো বাইরের দিকে ইয়ে করা থাকে। ছেলেদের পাছা বাইরের দিকে থাকে চাপা, সামনের দিকে লগিয়া মাথা সামনের দিকে ছড়ানো থাকে, মেয়েদের থেকে উল্টা সামনের দিকে ছাড়ানো, পিছনের দিকে সামনের দিকে চাপা, পিছনের দিকে পাছাটা বড় ছড়ানো। সামনের থেকে দেখলে পাছার অংশ কিছু দেখা যায় আর কি, ছেলেদের হলো উল্টা, পিছন দিকে থেকে দেখলে সামনের অংশ কিছু দেখা যায়, তাই না? জাস্ট কে কত দেখছে সেটার উপরে নির্ভর করে। ড্রয়িং করাটা আসলে খুব ইম্পর্টেন্ট। মানে পাশার মাঝখান দিয়ে আরেকটা দেওয়া লাগবে। পাশার কাছে এখানে কাজ করতেছে এত কারণ হচ্ছে যে হিপের ডিফরমেশন সবচেয়ে প্রবলেমেটিক এরিয়াগুলোর একটা, তাই না? এখন এখানে যথেষ্ট এজ লুপ আছে যেগুলো আপনার স্কিন করতে গিয়েও আপনি দেখবেন যে আপনি লুপ পাইতেছেন না, যেখানে যেখানে লুপ দরকার লুপ পেয়ে যেতেছেন।
মডেলিং করার সময় আসলে স্কিন করার ব্যাপারটা আমি মাথায় রাখি। স্কিন করার সময় আমি কেমনে স্কিন করবো, এগুলা ডিফরমেশন একটুখানি বেন্ড করে তারপরে স্কিন করে ওই জায়গাটা আমার মিলে। স্কিন করার টিউটোরিয়াল যদি বানাই তাহলে দেখতে পাবেন ইজিয়াস। ম্যাক্স স্কিনিং খুবই ইজি, খুবই মজা। খুবই মজা। টেবল আছে একটা হোয়াইট টেবল, এটা আপনি বানাই দিয়েন একটা স্কিন করার টিউটোরিয়াল, আপনি আপনার বাসা থেকে বানায় আপলোড করে দিন। আমার ইউটিউবের পাসওয়ার্ড টাসওয়ার্ড সব আপনারা দিয়ে দেবেন, বা আপনারটা আপনি ভিডিওটা পাঠিয়ে দিন। ওই স্ক্রিনিং সময় 4-5 ঘন্টা লাগে, 3 ঘন্টা লাগে। তা তো লাগে, স্ক্রিনে একদিন পুরাই লেগে যায় ভালো করে স্ক্রিনিং করতে হলে। আচ্ছা, হিট কি এতটুকুই না? আমার মনে হয় এটুকু না ঠিক আছে। এটা কি একটা বিজনেস হিসেবে আর কি পারফেক্ট না? এটুকু এটা নিয়ে এর উপর অনেক কাজ করা যাবে আস্তে আস্তে। হ্যাঁ, আপনি ওই জন্যই আস্তে আস্তে তুলতেছেন জিনিসটাকে, যাতে আপনার ইয়েটা মানে কন্ট্রোল হয়, যা করতেছেন সব কন্ট্রোল ওয়েতে করতেছেন। এটা লোক দিয়ে বেন্ড করতে সুবিধা হবে ক্যারেক্টারটারে। তোমার কাছে একটু বেশি রাখা উচিত, আমার থেকে বেশি রাখা। এখানে আরেকটা সেকশন রাখা ভালো আমার মতে, কারণ হচ্ছে যে এই জায়গাটার থেকে সবচেয়ে বেশি বেন্ড হয় না এই জায়গায় পিছন দিকে। হ্যাঁ, আর সামনে পেটে অনেক এই যে স্ক্রিন করতে গেলে অনেক সমস্যা হয়। এখানে সাবডিভিশন না থাকলে, সাবডিভিশন কম থাকলে, এই জন্য আমি ইচ্ছা করে বেশি দিতেছি। আমি এটা আপনি যে অ্যাপস বার করার জন্য দিতে হবে না, বাকি রিপ কেজে ভাবতে থাকে। হ্যাঁ, ইয়ে কি বলে এটা, কেজ পেজ কেজি বলি, হাপা কি বলে, জানি না, রিপ কেজ বলি আমরা। এইসব চেয়ার গুলা খালি ঘামায়, চামড়ার চেয়ার তো, নেটের চেয়ার কেনা গেছিলাম, হাত রাত ঘাইমা শেষ কোন এইগুলা। নাম্বারটা পাই না, রাতের জন্য ফোন দিয়ে একটা জায়গা সম্পর্কে ইনফরমেশন দেবো, জায়গাটা কেমন। আবার সেই নিচের এই অংশটা একদম, আমি যদিও এখানে ড্রয়িং করার সময় একটু এরকম অ্যাঙ্গেল করে ড্রয়িং করছি, কিন্তু আমি মডেল করার সময় অ্যাঙ্গেল করে মডেল করলাম না, কারণ সোজা থাকলে আমার ইয়ে করতে সুবিধা হবে, ব্রিক করতে জয়েন্ট গুলো জাস্ট বসাই দেব। অনেক সুবিধা, যে টো বেন্ড এগুলো করতে গেলে অনেক সুবিধা হিসাব করতে, মানে অ্যাঙ্গেল হয়ে গেলে জাস্ট জয়েন্ট, মানে অনেকগুলো ব্রোকেন হায়ারার্কি করা লাগবে। এখান থেকে এই পর্যন্ত একটা জয়েন্ট হায়ারার্কি, এখান থেকে বল পর্যন্ত আরেকটা হায়ারার্কি, তার নিচের টুকু আরেকটা হায়ারার্কি, পরে এগুলা মাঝখানে ডামি অবজেক্ট দিয়ে সেগুলোর সাথে লিংক করে পুরো হায়ারার্কি বানাইতে হবে, তাহলে হয়ে যাবে। আগেটা এমনি করছিলাম, নাহলে হয় না, মানে রোটেশন অ্যাঙ্গেল ঠিক থাকে না। আর যদি খাড়া করে বানাই, মডেল করা পাকা করে রিগের সে করে কি ঠিক করে না, হাত পা ঠিক করে না, মডেল ঠিক করে নেয়। হ্যাঁ, তো ওইটাই আমরা আগের থেকেই করতেছি। কিছু জিনিস খুব ভালো মতো দেখাইছে। হ্যাঁ, পাপেট্রি আমিও দেখছি, ওটা খুব ভালো করছে, ওটা মায়ার ছিল। সবচেয়ে জটিল দেখেছিল ইয়া ফারেনহাইট, ওটা কিছু বুঝি নাই কি যে করছে আল্লাহ। তারপর আরেকটা আছে, এটা আমরা দেখি না, বড় ডিভিডি চারটা, লাস্টে যেটা করছে ওটা আমার কাছে অ্যানিমেশন ফ্রেন্ডলিও লাগে, যে ফেসিয়াল যেটা ওই ফারেনহাইটের যে কমপ্লিট ট্রিকটা লাস্টে যেটা করছে ওটা আমার কাছে অ্যানিমেশনের জন্য খুব ভালো যে মনে হয়েছে তাও না। একটা হলো ফেসিয়াল, একটা হলো বডি, আর একটা হলো স্কিনিং, তিনটা ডিভিডিতে। বডিটা দেখছি, ফেসিয়াল একটা আছে, কি সব করে সেটা ওটা ঢুকে মুখের মধ্যে। আর কিয়া যে সিম্পল হলে সবচেয়ে ভালো, সিম্পল রিগ গুলো অ্যানিমেট করতে অনেক আরাম হয়। যে কি বলে নামটা বলতে, আচ্ছা দি আর্ট অফ রিগিং,
দি আর্ট অফ রিডিং দেখছেন 3টা ডিগ্রি 4 ডিগ্রি আর্ট অফ রিডিং আমার দেখা হয় নাই। আই হাই কি যে সে করে রোবট রোবট রিডিং করে এত পেঁচা এত কিছু লাগায় ক্লাস্টার শুনছি ওইটা নাকি মানে সবচেয়ে ভালো, মানে যতখানি ফিচার আছে যা যা মানে যত করা যায় ডাইনামিক্স পুরো তার ঝুলতেছে এভাবে তার হাঁটবে রোবট তখন তার থেকে নিজে কোন তারপর ঝুলবে এমন দিক থেকে স্ক্রিন কন্ট্রোল দিয়ে একদম। এখন দেখছেন ফর্মগুলো আলাদা করা যেতেছে আস্তে আস্তে। ফার্স্টেই কিন্তু সম্ভব না, এইভাবে ব্লক করে 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 তুলসি দেখা এখন সম্ভব হইতেছে। এটা বুকে অনেক কাজ করবে না, বুকে কাজ করতে আছে। এইখানটা বলুন না এই যে ডেল্টয়েড না কি কয় এটাকে? হ্যাঁ ওটা বড় করতে হবে। আমি আমার সফট সিলেকশন দিয়ে রাখছি। পিছনটা ভালো আছে ইটটা ইট হ্যাঁ এদিকটা চলে আসছে কাজ করতে পারবো। যেখানে দেখতে ভাস থাকে শোল্ডার ব্লেড বলে শোল্ডার ব্লেড এগুলো এরকম থাকবে উপর থেকে রেডিয়েশনটা করবে। পজ দেওয়া উচিত শোল্ডার পিঠে কাজ করে তো পজ দিয়ে অনেকক্ষণ হয়েছে। প্রায় 20 মিনিট হয়েছে। কালেকশন হিসেবে দিকে ক্যাটাগরিতে আমাদের সবাই একবার আপলোড করলে জায়গাতে সিরিয়ালি ট্যাগ গুলা সেরকম ভাবে দিবেন যাতে অন্যকে সার্চ দিতে যেন এগুলো আসে। আমি একটা নোটপ্যাডে আমার ট্যাগ গুলো লিখে দিন, আমার মতে এগুলো একদম কাজ করে না। দিয়ে দিবেন অ্যানিমেশন 3D 3D Max 3D Max সব দিয়ে যাই দেখে এটা সব আগে তাহলে মনে হয় কোন লেখা দেওয়া উচিত ট্যাগের মধ্যে ওর আগে দেখো দেখে দিবেন ইবার মামা রায় কোমা চৈতি চিঠি কাটা স্যার সামারি দেওয়া লাগবে। এখানে একটা ফর্ম আছে মডেলটা সব হয়ে তাহলে দেয় যে এই ফর্মটা আছে না, এই ফর্মটা স্কিপ করবেন। এখানে যদি পারি আমি ওটা তুলে আনতে ভালো লাগবে। এগুলো তো আনবেন যে স্কোয়ার স্কোয়ার জিনিসটা আছে। হ্যাঁ বুকের যে এগুলো অটোমেটিক চলে আসবে। অলরেডি দেখেন কোন এখন পলিগন বাড়তেছে না, তো আপনি অলরেডি ওগুলো আস্তে আস্তে ইয়েগুলো পাইতেছেন, আউটলাইন গুলা আসতেছে নিজে নিজে। জেফ লিওর ক্যারেক্টারটার মতো আর কি বেটার না এটা ছাড়া ছাড়া চলে গেছে আমরা দেখতে কিন্তু আঙুলগুলো একটু ধরে দিচ্ছে একটু আঙুলগুলো একটু ফিনিশিং ছিল। এটার আঙুল নিয়ে তো কাজই করিনি, হাতের আঙুল নিয়ে তো অনেকক্ষণ কাজ বডি অলরেডি ছাড়া চলে গেছে। ওটা কিন্তু আঙুল নকল করছিলাম না, হ্যাঁ আঙুল নকল করছিলাম ওইটা ক্লাসে বানানো দেখানো ওটা করছিলাম। ভোটটা পাই নাই, ভোটটা খুব টাফ লাগছিল। আর হেলটা তো করছিলাম এলিয়ার পরে ওটা ভালো লাগছে। যেগুলো একটা ইয়ের মধ্যে দেখায় যে লিঙ্ক দেখায় হঠাৎ একটু স্ন্যাপশট দেখা হয়, আমি ওটা আর ছবি আটকায় ওটাকে পিছনে ব্যাকগ্রাউন্ডে নিয়ে তারপর পরিবর্তন টেনে 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 রেখেছিল। এইখানে এরকম একটা শেপ থাকে, হ্যাঁ এটা এনাটমিক থেকে জানা আর কি। মাসল গুলো এইভাবে করে পিছন থেকে আইসা এখানে এরকম একটা শেপ তৈরি করে
ওইটা মাসলের ভিতরে ঢুকে যায় এরকম। হ্যাঁ এটা ভিতরে দেখা যায় এখানে একটা ভি তৈরি হয়, এখানে আরেকটা শেষ তৈরি হয়, ওগুলো আমরা এত কিছুতে জানবো না, বেশি দরকার হলে নর্মাল ম্যাপ বাইর করে না, এই ম্যাচটার উপরে মারা যায়, জিব্রাস থেকে একটা নর্মাল ম্যাপ তৈরি করে না। এগুলো করবেন না, তার দিয়ে আসো। হ্যাঁ ওখানে ডেল্টাটা দুটো লুপ দিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা যেটা ফাঁকা হয়ে গেছে ও হবে এখন একটু ইমেজের বাইরে কাজ করি, ইমেজ সবসময় ফলো করার চেষ্টা করি। এই জিনিসটাই বলছিলাম যে চেস্টের ঠিক নিচে একটা শেপ থাকে, তার নিচে থাকে আবার পেটের জায়গাটা। ওকে আমরা একটা পজ দিই। হ্যাঁ